আচ্ছা, আজকে আমাদের অ্যাডভান্স ট্যাক্সের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? যে আমরা চলছে সেটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আজকে আমাদের অ্যাডভান্স ট্যাক্সের সেকেন্ড ক্লাস, ঠিক আছে? সেকেন্ড ক্লাস ডে 2, ঠিক আছে? আমি বাইরে থেকে একটা অঙ্ক দিচ্ছি, একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে? দেখো ফাইন্ড আউট, দেখো একটা ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল। Find out the amount of advance tax payable by Mr. A. ঠিক আছে, by Mr. A on specified dates, ঠিক আছে? Under the Income Tax Act, under the Income Tax Act 1961 for the financial year 2023-24। এই ছিল প্রথম লাইন। এবার আমাকে অঙ্কে বলে দিয়েছে বিজনেস থেকে কত টাকা ইনকাম করেছে বলে দিয়েছে। 14,85,000 বিজনেস ইনকাম বলে দিয়েছে। এবার বলে দিয়েছে কি লং টার্ম ক্যাপিটাল গেইন, লং টার্ম ক্যাপিটাল গেইনের ডেট বলেছে 31শে মে 2023, ঠিক আছে? কত? 60,000। উইনিং ফ্রম লটারি ডেট বলেছে, বলে দিয়েছে 12/6/23, 50,000। নেক্সট ইন্টারেস্ট অন লোন বলেছে, বলে দিয়েছে কত? 10,000। আদার ইনকাম বলেছে 5,000। এবার কি বলেছে? ইনভেস্টমেন্ট ইন পিপিএফ বলেছে, ইনভেস্টমেন্ট ইন পিপিএফ কত বলেছে? 10,000 টাকা। এবার টিডিএস বলেছে, টিডিএস এর ফুল ফর্ম বলেছি, কালকে বলেছিলাম ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। বলছে কেস ওয়ান কি বলেছে? 1,80,000। বলছে টিডিএস যদি 1,80,000 টাকা দেয় তাহলে তোমার অ্যান্সার কি বেরোবে? ঠিক আছে তো? আর কেস টু, টিডিএস যদি 34,080 দেয় তাহলে তোমার অ্যান্সার কি হবে? দুটো কেস সাজিয়ে দিয়েছে এখানে। তাহলে অঙ্কটা তো করাই যাবে, অঙ্কটার মধ্যে এমন কিছু নেই। চলো অ্যান্সারটাই আসা যাক। সলিউশন, আমি কালকে 2024 অনার্স এবং জেনারেল করেছি, দুটো অঙ্ক করে দিয়েছি। এবং আমি হোমওয়ার্ক দিয়েছি কি 2019 থেকে শুরু করে 2023 অব্দি অনার্স জেনারেল বোথ, এইগুলো সব হোমওয়ার্ক দিয়েছি, ঠিক আছে? ওই অঙ্কগুলো আমি করাবোই না, ঠিক আছে? ওই অঙ্কগুলো আমি করাবো না, ওইগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওইগুলো পুরো হোমওয়ার্ক থাকবে। তো কেউ যদি করতেই পারবে, এই কালকে যে ক্লাসটা করা সেই ক্লাসটা করা থাকলে পেরে যাবে। কারণ এই চ্যাপ্টারটা এমন কিছু কঠিন চ্যাপ্টার নেই, চ্যাপ্টারটা একদম ভেরি ভেরি সিম্পল একটা চ্যাপ্টার, ঠিক আছে তো? যাদের ওই ক্লাসটা করা হয়নি ওই ক্লাসটা করে নিয়ে তারপর হোমওয়ার্ক গুলো করবে, বা আজকের ক্লাসটা করার পরেও তুমি হোমওয়ার্ক গুলো করতে হবে, কিছু নেই। হোমওয়ার্ক এমন কিছু দিইনি, খুব সোজা চ্যাপ্টার। আর আমি ওইগুলোর যে হোমওয়ার্ক যেগুলো দিয়েছি তার অ্যান্সারও আমি আপলোড করে দেবো, ঠিক আছে? বাট আগে হোমওয়ার্ক করবে তারপর আপলোড করবো, আগে নয়। আচ্ছা, সলিউশনে আসছি আমরা। তো প্রথমে এখানে কি বের করতে বলে কোশ্চেন যদি পড়ি, মানে 10 মার্কস আসবে পরীক্ষায়। খুব সোজা চ্যাপ্টার, খুবই সোজা একটা চ্যাপ্টার, একদিনের চ্যাপ্টার। আজকের পরে চ্যাপ্টারটা শেষ, আজকেই লাস্ট। আজকের পর চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, কালকে করেছি আজকে করেছি, আর 8-9টা হোমওয়ার্ক দিয়ে দিই, ব্যাস চ্যাপ্টার শেষ, আর করতে হবে না। ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেবেল, আমাকে অ্যাডভান্স ট্যাক্স পেবেল বের করতে বলেছে
বাই মিস্টার এ অন স্পেসিফাইড ডেট। ব্যাপারটা হচ্ছে এই অ্যাডভান্স ট্যাক্সের অঙ্ক যখন করতে হবে, অ্যাডভান্স ট্যাক্সের অঙ্ক এমন কিছু নতুন জিনিস নয় যে আমরা লাস্ট চ্যাপ্টার করলাম না অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, যেইভাবে ট্যাক্স লাইবিলিটি বের করতে হয় তোমাকে এই অঙ্কটা থেকে তোমাকে ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে। তোমাকে অঙ্কটা থেকে সবার প্রথম ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে। ট্যাক্স লাইবিলিটি আমাকে শেখাতে হবে না, আগের চ্যাপ্টারে আমরা শিখেছি, ঠিক আছে? তো প্রথমে বের করবে, এখানে ভদ্রলোকের নাম বলেছে মিস্টার এ, তোমাকে সবার প্রথম মিস্টার এর টোটাল ইনকাম বের করতে হবে আর মিস্টার এর ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে, আর কিচ্ছু করতে নেই। এইটুকু করলেই মোটামুটি 80% অঙ্ক কমপ্লিট। তাহলে লেখো, প্রথমে লেখো কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, computation of total income and tax liability of Mr. A। তাহলে আমরা টোটাল ইনকাম আর ট্যাক্স লাইবিলিটি কার বের করব? মিস্টার এর বের করব, ঠিক আছে? টোটাল ইনকাম আর ট্যাক্স লাইবিলিটি কার বের করব? মিস্টার এর বের করব, ঠিক আছে? ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার কত আমাদের? 2024-25 রিলেটিং টু দ্য প্রিভিয়াস ইয়ার 2023-24। যেমন অঙ্ক থাকে রুপিসে দুটো ঘর করে দে, তাহলেই হয়ে যাবে। দেখ ওই তোর লেখাগুলো জানিস, পার্টিকুলার রুপিস হয়, এগুলো লিখে সময় নষ্ট করছি। প্রথমে এ দিয়ে লিখবো। এখানে আমাদের 5টা হেড হয়, 5টা হেডের মধ্যে প্রথম হেডের নাম কি ছিল? স্যালারি, যেটা এই অঙ্কের নেই। সেকেন্ড হেডের নাম কি ছিল? হাউস হোল্ড, যেটা এই অঙ্কের নেই। 3 নম্বর হেড কি ছিল? বিজনেস, সেই বিজনেসটা বলে দিচ্ছে। লেখ, কি লিখবো? ইনকাম ফ্রম বিজনেস কত? 14,85,000 লিখলাম। বিজনেস ইনকাম 14,85,000। সেকেন্ড হেড কি হতো মনে আছে? মানে তারপরে সেকেন্ড হেড মানে কি? 4 নম্বর হেড ক্যাপিটাল গেইন। তাহলে ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং দিয়ে কি ছিল কোশ্চেনে? দেখ, লং টার্ম ক্যাপিটাল গেইন। হ্যাঁ, ওটা লিখতে হবে। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন বলে হেডিং দিয়ে লিখবি লং টার্ম ক্যাপিটাল গেইন। লিখেছিস 60,000 টাকা। আউটার লিখ, আউটারে। তারপর সি দিয়ে লেখ কি ছিল? ইনকাম ফ্রম আদার সোর্স। লেখ ইনকাম ফ্রম আদার। কি ছিল আদার সোর্সের ইনকাম? ওখানে আদার সোর্সের ইনকাম ছিল উইনিং ফ্রম হর্স রেস, মানে উইনিং ফ্রম লটারি, সরি হর্স রেস না, লটারি। লিখো উইনিং ফ্রম লটারি 50,000। দেখ, এখানে উইনিং ফ্রম লটারি এই যে 50,000 টাকা দিয়েছে না, এটা ধরে নেওয়া হচ্ছে কি দিয়েছে? গ্রস দিয়েছে, কারণ সবসময় গ্রস অ্যামাউন্ট আসে। ধরে নেওয়া হচ্ছে এটাই গ্রস দেওয়া আছে। যদি এটা নেট হতো না, ওরা কিছু না কিছু ইনফরমেশন আমাকে দিত। যেহেতু কোনো ইনফরমেশন দেয়নি, আমি ধরে নিতেই পারি এটা গ্রস অ্যামাউন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা ধরতেই পারি আমরা। ওরা যদি এটা নেট হতো, ওরা অঙ্কে বলেই তো উইনিং ফ্রম লটারি, ব্যাকেটে বলতো নেট। ব্যাকেটে নেট বলে একটা কথা ইউজ করতো, নেট বলেনি মানে ধরে নিচ্ছে এটা গ্রস দিয়েছে, ঠিক আছে? উইনিং ফ্রম লটারি কত টাকা? 50,000 টাকা। তিনটে যোগ করে দে, নাকি আরো ছিল? ওটা দেখে নিতে হবে। ইন্টারেস্ট অন লোন, আমি দেখছি আর কি কি আইটেম ছিল। ইন্টারেস্ট অন লোন ছিল 10,000 টাকা, আর আদার ইনকাম ছিল 5,000 টাকা। দেখ, এইগুলো সব কিন্তু আদার সোর্সের আইটেম, এগুলো সব আদার সোর্সের আইটেম। দেখ, ইন্টারেস্ট অন লোন মানে কি? এখানে ইন্টারেস্ট অন লোন কি রিপ্রেজেন্ট করছে? ইন্টারেস্ট অন লোন রিপ্রেজেন্ট করছে, এটাই আমি বলতে পারি যে না, ও কি করেছে? ও ভদ্রলোক কাউকে লোন দিয়েছে, তো লোন দিয়ে ওই ইন্টারেস্ট কামিয়েছে, এটা ওর ইন্টারেস্ট ইনকাম হলো। তো স্যার, ইন্টারেস্ট অন লোন এরকমও তো হতে পারে, ও বাড়ি করার জন্য লোন নিয়েছিল, তার উপর ইন্টারেস্ট পেয়ে হতে পারে। কিন্তু আরো ডিটেলস বলতে হতো, কারো ডিটেলস বলতে হতো যে এটা কিসের ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে?
কিসের? ইন্টারেস্ট অন লোন। ঠিক আছে, এইগুলো কিন্তু টোটালি অ্যাজাম্পশন বেস, বারবার বলছি অ্যাজাম্পশন বেস। তো আমি ধরে নিলাম ও কাউকে লোন দিয়েছিল, সেখান থেকে ইন্টারেস্ট পেয়েছে, ঠিক আছে, তাহলে তার ইন্টারেস্ট অন লোনটা ওর ইনকাম হয়ে যাচ্ছে। কত? 10,000 টাকা। আচ্ছা, এটা মনে হয় ইনারে লিখলে ভালো হতো, কারণ আদার্স সোর্সে তো অনেকগুলো আইটেম ছিল, তাই না? ইনারে লিখলে বেটার হতো। ইনারে লিখে দিই। আচ্ছা, তারপর কি বলেছিল? আর কিছু বলেছিল দেখে নে। আর কি বলেছিল? আদার ইনকাম কত বলেছিল? 5,000 টাকা। লেখ, আদার ইনকাম 5,000 টাকা। তাহলে কত হলো? 50, 10, 60 আর 5, 65,000। তো সবকটা যোগ কর, দেখ কত বেরোচ্ছে। পরে যেটা বেরোয় তাকে বলে জিটিআই, গ্রস টোটাল ইনকাম। যেটা বেরোয় তাকে বলে গ্রস টোটাল। তো হচ্ছে 16,10,000। 16,10,000 জিটি। এর থেকে মাইনাস করতে হয় ডিডাকশন আন্ডার সেকশন 80। কি লিখবো প্রথমে? আন্ডার সেকশন 80 তাই তো? 80, এরকম 80 আন্ডারে সব সিলেকশন আসে। এখানে দেখি 80 আন্ডারে কি কোনো পয়েন্ট বলেছিল এখানে? এই ইনভেস্টমেন্ট ইন পিপিএফ, আমরা শিখেছিলাম পিপিএফ এ যদি টাকা ইনভেস্ট করি সেটা 80 তে আসে, ঠিক আছে, 10,000 টাকা। তাহলে 80 তে লিখবো কত? 10,000। 16,10,000 থেকে 10 বাদ দিলে কত হলো? 16,00,000 টাকা। এটাকে বলা হয় টোটাল ইনকাম। ঠিক আছে, টোটাল ইনকাম। এবার আমাকে কি করতে হবে? ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে, ট্যাক্স লাইবিলিটি। ঠিক আছে, এবার আমাকে ট্যাক্স লাইবিলিটি বের করতে হবে। ট্যাক্স লাইবিলিটি শিখেছিলাম, এই যে টোটাল ইনকাম আছে তার মধ্যে লটারি ইনকাম কত আছে? 50,000 টাকা, তাই তো? লটারি ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? 30%। আর লং টার্ম ক্যাপিটাল ইনকামের উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে? 20%। তাহলে আমরা শিখেছিলাম আগের চ্যাপ্টার করতে গিয়ে, ট্যাক্স লাইবিলিটি যখন ক্যালকুলেট করা শিখেছিলাম, আমরা করেছিলাম যে যত স্পেশাল ইনকাম থাকবে স্পেশাল ইনকামের উপর স্পেশাল রেট দাও। তাহলে এখানে লিখবো ট্যাক্স অন লং টার্ম। আগে লিখ লং টার্ম, আগে লং টার্ম লিখ, মানে আগে লং টার্ম ছিল, ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। কত ছিল দেখে নে। লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল কত বল? 60,000 টাকা। লং টার্মের উপর 20% ট্যাক্স দিতে হয়। 60,000 20% কত হবে? 12,000 টাকা। তারপর লিখবো ট্যাক্স অন লটারি ইনকাম। ট্যাক্স অন লটারি ইনকাম। তো লটারি ইনকাম কত ছিল অঙ্কে? দেখ, লটারি ইনকাম 60 না 50,000 টাকা। লটারি ইনকাম তো 50,000 টাকা ছিল। তো 50,000 উপর 30%, লটারির উপর 30% ট্যাক্স হয়। 50 30% কত হয়? 15,000 টাকা। 15,000 টাকা হয়ে গেল। এইবার টোটাল যে 16 লাখ টাকা ইনকাম করেছি, তা টোটাল 16 লাখ টাকা ইনকামের মধ্যে অলরেডি 60 আর 50, 1,10,000 টাকার উপর অলরেডি ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তা 16 লাখ টাকার মধ্যে 1,10,000 টাকার উপর ট্যাক্স দেওয়া হয়ে গেছে। তাহলে বাকি রইল কত? তার উপর ট্যাক্স দেবো। লেট ট্যাক্স অন, লেট ট্যাক্স অন নর্মাল ইনকাম, ট্যাক্স অন নর্মাল। এটা কি করে ক্যালকুলেট করবো? দেখ, নর্মালি 16 লাখ টাকা ছিল টোটাল ইনকাম, তার মধ্যে লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল কত? 60,000 টাকা। এর উপর তো ট্যাক্স দেওয়া হয়ে গেছে, তার ট্যাক্স দেবো না। আবার লটারি 50,000 টাকা, এর উপর তো ট্যাক্স দেওয়া যায়, তো ট্যাক্স দেবো না। তাহলে রইল কত? 16 লাখ থেকে 1,10,000 বাদ দিলে, 16 থেকে 1 বাদ দিলে 15 লাখ, মানে 14,90,000। আর আমাকে 14,90,000 উপর ট্যাক্স দিতে হবে, ঠিক আছে। এবার নিয়ম কি ছিল? এবার নিয়মটা লিখবো এখানে, মনে পড়ে? আপ টু রুপিস 2,50,000, তাই তো? আপ টু রুপিস 2,50,000। তাহলে 2.5 লাখ টাকা ইনকাম করলে কোনো ট্যাক্স দিতে হয় না। পরের কথা দিতে হবে, 2.5 লাখ টাকা ইনকাম করলে কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে এখানে লিখবো ডি, 2.5 লাখ টাকা ইনকাম করলে কোনো ট্যাক্স হয় না। এবার লিখবো কি? 2.5 লাখ টাকা হয়ে গেল, তো এবার লিখবো অ্যাবাভ
₹2,50,000 থেকে ₹5 লাখ। তাহলে আমরা কি জানতাম 2.5 লাখ থেকে 5 লাখ টাকা ইনকাম করলে কত পার্সেন্ট ট্যাক্স দেয়? 5%। তাহলে কত হবে? এই যে 2.5 লাখ থেকে 5 লাখ ডিফারেন্স কত? 2.5 লাখ। 2.5 লাখের 5% হলে কত হয়? 12,500 টাকা। এবার কি হলো? এবার লিখবো 5 লাখ হলো। এবার কি লিখবো? অ্যাবাভ ₹5 lakhs to 10 lakhs। 5 লাখ থেকে 10 লাখ হলে কত পার্সেন্ট হয়? 20%। 5 লাখে 20% করলে কত হয়? 5 লাখে 20% হলে 1 লাখ টাকা হয়। তাহলে 10 লাখ টাকা অব্দি আমার ট্যাক্স ক্যালকুলেট হয়ে গেল। কিন্তু আমাকে কত টাকা অব্দি বের করতে হবে? 14,90,000। আমাকে ক্যালকুলেট করতে হবে কত? 14,90,000, তাই তো? তার মানে আমার 10 লাখ টাকা অব্দি ক্যালকুলেট হবে, বাকি হলো কত? 4,90,000। তার নিয়ম কি বলছে? 10 লাখ টাকার উপর যদি ইনকাম করো তাহলে 30% ট্যাক্স দিতে হবে। 30% লিখবো ব্যালেন্স। লিখবো ব্যালেন্স। এটা শেখানোর কিছু নেই, থেকে বলছি আগের চ্যাপ্টারে এগুলো পড়ে এসেছে। আগের চ্যাপ্টারে এগুলো খুব সুন্দরভাবে শিখে এসেছে। বাকি যে 4,90,000 ছিল তার উপর 30% করবে, কত হচ্ছে? 4,90,000 30% করলে 1,47,000। 1,47,000 কত হচ্ছে? 1 লাখ আর 2,47,000 আর 12 মানে 2,59,500। 2,59,500। টোটাল কর 12 15 27। তাহলে কর ক্যালকুলেটর দিন। 2,59,500 প্লাস 27,000, তাই তো? হ্যাঁ, 2,86,500 কত হলো? 2,86,500। ঠিক আছে, কি লিখলাম? 2,86,500। এই যেটা বেরোলো, এই যেটা বেরোলো না, এবার কি হয়? রিবেট। রিবেট বলে একটা প্রশ্ন ছিল, রিবেট। যদি টোটাল ইনকাম যদি 5 লাখ টাকার নিচে হয় তাহলে কোনো রিবেট পাওয়া যায়? টোটাল ইনকাম, সরি, টোটাল ইনকাম যদি 5 লাখ টাকার উপরে হয় তাহলে কোনো রিবেট পাওয়া যায়? এখানে টোটাল ইনকাম কত ছিল বল? 16 লাখ টাকা। তাহলে 16 লাখ টাকা মানে তো অনেক টাকা ইনকাম করে, যখন 5 লাখ টাকার উপর ইনকাম করে তাহলে কোনো রিবেট দেবে না। তাহলে এখানে কোনো রিবেট নেই, এই অঙ্কে কোনো রিবেট নেই। রিবেট লিখে লিখবি নি, রিবেট লিখবি নি। কত হলো? 2,86,500। এবার এর উপর কি করতে হবে? হেলথ অ্যান্ড এডুকেশন সেস, হেলথ অ্যান্ড এডুকেশন সেস প্লাস করতে হয় কত? 4%। কত হচ্ছে? 1,1,460 টোটাল কত? 2,86,500 প্লাস 1,1,460 কত হচ্ছে? 297। ঠিক আছে, কত হলো বল? 297,960। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি তোর, এটা যেটা বেরোলো না, এটা যেটা বেরোলো না, এটা হচ্ছে ট্যাক্স, ট্যাক্স লাইবিলিটি। এটা হচ্ছে ট্যাক্স লাইবিলিটি। এটা বেরোলো তো কত টাকা বেরোলো? ট্যাক্স এত টাকা। এত টাকা তোর কাছে গভর্নমেন্ট পায়। গভর্নমেন্ট তোর কাছে ডিমান্ড করেছে যে মিস্টার এ ছিল তো, মিস্টার এর কাছে গভর্নমেন্ট কত টাকা ট্যাক্স পায়? এত টাকা ট্যাক্স চেয়েছে মিস্টার এর কাছে। কত টাকা? 2,97,960। এবার দেখ, তোকে না অঙ্কের দুটো সিচুয়েশন খাড়া করেছিল, ওরা দুটো সিচুয়েশন খাড়া করেছে। কি? একটা কেস 1 খাড়া করেছে আর একটা কেস 2 খাড়া করেছে। যেমন দেখ, এই যে মিস্টার এর কাছে তো গভর্নমেন্ট এই টাকাটা ট্যাক্স পায়, এই টাকাটা ট্যাক্স পায়। এইবার মিস্টার এ গভর্নমেন্টকে অলরেডি টাকা দিয়ে দিয়েছিল। কি? টিডিএস। দেখ এখানে কোশ্চেন বলছো টিডিএস, দেখ পেয়েছিস টিডিএস? এদের কেস 1, গভর্নমেন্ট মানে এই মিস্টার এ গভর্নমেন্টকে যদি এত টাকা টিডিএস দিয়ে দেয় তাহলে তোমার অ্যান্সার কি হবে? আর যদি এত টাকা দেয় তাহলে অ্যান্সার কি? এটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে প্রথম সিনারিওতে এখানে লিখ 297,960। দেখ ঘাবড়ে যাওয়ার একদম কিছু নেই, এখানে লিখলাম ট্যাক্স লাইবিলিটি। এখানে লিখলাম ট্যাক্স লাইবিলিটি। ঠিক আছে, ট্যাক্স লাইবিলিটি। ট্যাক্স লাইবিলিটি মানে বুঝতে পারছিস তো? হোয়াট ইজ ট্যাক্স লাইবিলিটি? আজকে তুই সারা বছর ইনকাম করেছিস, ইনকাম করলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। একটা হিসাব করে ক্যালকুলেশন করে দেখা গেছে যে তোর যা ইনকাম তার উপর গভর্নমেন্ট তোর কাছে এত টাকা ট্যাক্স চেয়েছে, এত টাকা ট্যাক্স চেয়েছে। ঠিক আছে, 2,97,960 এই টাকাটা ট্যাক্স চেয়েছে। কিন্তু তুই গভর্নমেন্টকে সারা বছরে কিছু টাকা অ্যাডভান্স করেছিলি, অ্যাডভান্স কিছু টাকা, আর এটাকেই বলে টিডিএস। ঠিক আছে, টিডিএস, টিডিএস করে। ঠিক আছে, টিডিএস। যেমন তুই ধর লটারি কেটেছিস, লটারি থেকে টাকা জিতেছিস, লটারি থেকে টাকা জিতে গভর্নমেন্ট ট্যাক্স কেটে। ঠিক আছে তো? আচ্ছা,
তুই তো চাকরি করিস, এখানে চাকরি করার কথা বলে স্যালারি কথা বলে, চাকরি করলে প্রতি মাসে তোর যা স্যালারি হবে স্যালারি থেকে গভর্নমেন্ট টিডিএস এটা মানে মালিক কেটে নেয়, মালিক কেটে গভর্নমেন্টকে দিয়ে দেয়, এরকম বিভিন্ন জায়গা থেকে টিডিএস কাটা যায়, ঠিক আছে তো? তো এইভাবে তুই গভর্নমেন্টকে মানে অন্য পথে তুই গভর্নমেন্টকে অ্যাডভান্স টাকা দিয়ে দিয়েছিস, তাহলে যেই টাকা তুই গভর্নমেন্টকে দিয়েছিস সেই টাকা তো মাইনাস হবে। গভর্নমেন্ট তোর কাছে চাচ্ছে 2,97,960, তার মধ্যে তুই গভর্নমেন্টকে বলবি যে আমি তো তোমাকে টাকা দিয়েছি, যেই টাকাটা দিয়েছি সেটা মাইনাস করবো, মাইনাস করো বাকি টাকা চাও। আজকে তোর গভর্নমেন্ট তোর কাছে 100 টাকা চেয়েছে, ট্যাক্স দাও, আচ্ছা তুমি 100 টাকা দাও, তো বলবি গভর্নমেন্ট আমি তোমাকে 60 টাকা দিয়ে দিয়েছি, তুমি বাকি 40 টাকা দাও, বাকি 40 টাকা 60 টাকা কেন দাও, মানে 100 টাকা কেন দাও, 60 টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা মাইনাস কর, কি লিখবি টিডিএস, দেখ টিডিএস কত ছিল, 1,80,000, ঠিক আছে? কেস টুটা পরে কোথায়, কেস ওয়ানটা দেখে নে, তারপর কেস টু শেখাচ্ছে। তাহলে এটা থেকে যদি 1,80,000 টাকা বাদ দিস কত হচ্ছে, 117,960, হ্যাঁ কি না, 117,960। এই যে টাকাটা হলো না, এই যে টাকাটা পেলো, এটাকে বলা হয় অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট, এটাকে বলা হয় কি, অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। কি লিখলাম, অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। আচ্ছা নাম শুনে বলতে পারছিস তো, অ্যাডভান্স, নামের মধ্যেই কোশ্চেনের অ্যান্সার লিখে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স মানে কি, গভর্নমেন্টকে তুই ট্যাক্সের টাকাটা অ্যাডভান্স পে করেছিস। আচ্ছা কারা গভর্নমেন্টকে অ্যাডভান্স টাকা পে করে, যাদের ট্যাক্স লাইবিলিটি 10,000 টাকার বেশি, অর্থাৎ যাদের বছরে গভর্নমেন্টকে 10,000 টাকার বেশি ট্যাক্স দিতে হয়, তারাই গভর্নমেন্টকে অ্যাডভান্স দেবে, বুঝতে পারলি? আজকে ধর সাপোজ তোর ইনকাম যা করছিস, ইনকামের মধ্যে তুই গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, গভর্নমেন্টকে দিতে হবে 6,000 বা 7,000 টাকা tax। তোর অ্যাডভান্স দরকার, অ্যাডভান্স কার দরকার, যার বছরে 30,000, 3,00,000, 2,00,000, 5,00,000 এরকম ট্যাক্স দেয় গভর্নমেন্ট, বা ধর তো 20,000, 25,000, তারা অ্যাডভান্স দেবে। অ্যাডভান্স কারা দেবে, যদি কারো ট্যাক্স যদি 10,000 টাকার বেশি, তাহলে পরীক্ষা যদি শর্ট কোশ্চেন দেয় যে 2 নম্বর বা 1 নম্বর দিল যে গভর্নমেন্টকে কারা অ্যাডভান্স দেবে, সবাই অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দায়ী হয়, তো যাদের ট্যাক্স ট্যাক্স পেমেন্টটা 10-এর বেশি, 10,000-এর বেশি। তাহলে এই আমি কেন অ্যাডভান্স ট্যাক্স লিখলাম জানিস তো, আমি শুধু ট্যাক্স পেমেন্ট লেখার জায়গায় অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট লিখলাম, কেন কি অ্যাডভান্স লিখলাম ট্যাক্স, কারণ 10,000 টাকা ক্রস করে গেছে। আশা করি এটা তো বুঝতে পারলি, আশা করি বুঝতে পারলি এটা। আচ্ছা কেস টুটা দেখ, 297,960, ওটাই বলে স্যার কেস ওয়ান কেস টু কেন জানে, সিম্পল ব্যাপার। সাপোজ তুই তো, তোর কাছে গভর্নমেন্ট ট্যাক্স চেয়েছে, তুই ধর আজকে তুই যদি 1,00,000 টাকা ট্যাক্স দিস তাহলে কি ট্রিটমেন্ট হবে, আর তুই 2,00,000 দিস কি ট্রিটমেন্ট হবে, ব্যাপারটা বুঝলি না, ট্রিটমেন্ট জানতে, ট্রিটমেন্ট। সেকেন্ড সিচুয়েশন কি বলেছে, তুই গভর্নমেন্টকে 34,080 টাকা দিবি, গভর্নমেন্ট কত দিয়েছিস, 34,080 টাকা, ঠিক আছে, কত দিবি গভর্নমেন্টকে, 34,080 টাকা, তাহলে কত হবে, 297,960 মাইনাস 34080, কত হচ্ছে তাহলে 263,880, তাহলে বুঝতে পারলি এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। আচ্ছা এবার হলো তো, এত অবধি এই প্রত্যেককে বলছি, এত অবধি আগের চ্যাপ্টারেই শিখে এসেছি, যারা আগের চ্যাপ্টার সত্যি খুব ভালো করে শিখেছে। আমি যে এতক্ষণ ধরে 15 মিনিট বা আধ ঘন্টা ধরে যে বক বক করলাম, এত অবধি সে নিজেই পেরে যাবে, আগের চ্যাপ্টারে যে শিখেছে সে আগের চ্যাপ্টারে পুরো শিখে গেছে, ঠিক আছে? এই চ্যাপ্টারে কি শিখতে হবে, আগের চ্যাপ্টারে যা শিখি তত অবধি কর, তত অবধি করা মানে 80% হয়ে গেল, বাকি 20% এই চ্যাপ্টারে শিখতে হবে, সেটাই শেখাচ্ছে, বাকি 20%, ঠিক আছে, এই চ্যাপ্টারে শিখতে হবে। লেখ, it will be advance tax to be paid on specified date, like advance tax to be paid, advance tax to be paid, advance tax to be paid on specified dates। ঠিক আছে, আচ্ছা আর একটা কথা, টুকবি না, তোরা তো যারা কালকের ক্লাসে করে ফেলেছিস হয়তো করেই ফেলেছিস, সেটা ব্যাপার, কিন্তু যারা করিসনি তাদেরকে তো বলতে হবে। তো দেখ অ্যাডভান্স ট্যাক্স টু বি পেড অন স্পেসিফাইড ডেট, স্পেসিফাইড ডেটে কি করে, দেখ অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার না বছরে 4টে দিন হয়, 4খানা দিনেই দিতে হয়, সেটা কি জানিস তো, 6, 9, 12, 3, এই 6 মানে কি মাস, 6 নম্বর মাস মানে কি মাস, জুন মাস, 9 মানে কি সেপ্টেম্বর, 12 মানে কি ডিসেম্বর, আর 3 মানে মার্চ, ঠিক আছে, পরের বছরের মার্চ। তাহলে আর কোন তারিখে লিখিস না লিখিস অঙ্ক মান নয় করার। এইবার এবার এটা কোন,
মানে এই যে লিখলাম না প্রতি মাসের ক তারিখে দিতে হয়? 15 তারিখ। ওই ডেটটাই দিতে হয় 15 তারিখ। ডেটটা হচ্ছে 15, এটা মাথায় রাখতে হবে 15 তারিখ। 15/6, 15/9, 15/12 আর 15, এই হচ্ছে ডেট। এইবার এবার প্রশ্ন হলো অ্যাডভান্স ট্যাক্স এই টাকাটা কারা দেবে? যারা অ্যাডভান্স ট্যাক্স দিতে দায়বদ্ধ। যেমন এখানে মিস্টার এ দিতে দায়বদ্ধ, কেন? তো 10-এর উপর ক্রস করে গেছে, ও দিতেই হবে অ্যাডভান্স ট্যাক্স। তাহলে দেবে, যদি অ্যাডভান্স ট্যাক্স দেবে কবে কত দেবে? এই পিরিয়ডে কিছু দেবে, এখানে কিছু দেবে, এখানে কিছু দেবে, এখানে 4টে পিরিয়ডেই দিতে হবে। প্রথম পিরিয়ডে তোমাকে 15% দিতে হবে। ঠিক আছে? নিয়ম, এটা নিয়ম। এত পার্সেন্ট তুমি বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। তুমি বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এত পার্সেন্ট 15% দিতেই হবে। স্যার যদি না দিই, না দিলে কি হবে এটা পরের সপ্তাহে শিখবো। যদি 15% এর কম দিস তাহলে তোর জন্য কি শাস্তি লাগবে এটা পরের সপ্তাহে শিখবো। সেটাও আছে, সেটাও পরের চ্যাপ্টার। সেটা আবার পরের চ্যাপ্টার। বুঝতে পারলি তো? যদি 15% দিতে না পারিস তার জন্য তো শাস্তি লাগবে। কি শাস্তি লাগবে? তোর উপর ইন্টারেস্ট হবে। যদি 15% দিতে না পারিস তখন তোকে তোর উপর ইন্টারেস্ট নেবে। সব বলবো, বেশি এখন বলবো না, পরের চ্যাপ্টারে বলবো। ঠিক আছে? আচ্ছা, তারপরেরটায় 15 ছিল, 15-র পর হচ্ছে 30। পরের ইনস্টলমেন্টে মানে এই তারিখের মধ্যে তাহলে কত? এখানে 15% দিলে আর এখানে 30, তার মানে তোর কত পার্সেন্ট দেওয়া হয়? 45%। ঠিক আছে তো? অনেক বইতে এখানে 30-এর জায়গায় 45 লিখেছে, কারণটা বলতে পারি না, কালকের ক্লাসে সুন্দর বলে দিয়েছে। তারপরেরটায় কত দেবো? তারপরেরটাও 30% দিতে হবে। তাহলে কত দেওয়া হয়ে গেল? 75। তারপরেরটা কত দেবো? তাহলে কত বাকি রইল? কত? 25। তাহলে কত হয়ে গেল তোর? টোটাল 100% হয়ে গেল। এটাই হচ্ছে রুল, আর কিছু নেই। অঙ্ক শেষ। এইটা মনে রাখলেই অঙ্ক শেষ। অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে 10 নাম্বার হয়ে গেল, শুধু অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে তোকে শিখতে হবে এই পোরশন, এই ধুলাই, আর কিছু নেই। 10 নাম্বার। এই জন্য আগের চ্যাপ্টারটা ভালো করে করেছি। টোটাল 100% হয়ে গেল। এবার প্রশ্ন হলো স্যার এটা কি করে দেখাতে হবে করে? সেটা তো আমি দেখাচ্ছি, দেখ না কি করে দেখাবো। দেখ, লিখবি আমার সঙ্গে সঙ্গে, আমি শিখিয়েছিলাম। মেথড 1, দুটো মেথডেই আমি করবো, দুটো মেথডেই আমি শেখাবো। প্রথমে লিখবো ডেট, তারপর লিখবো ক্যালকুলেশন, তারপর ঘরে লিখবো রুপিস। ঠিক আছে? ডেট গুলো তো অলরেডি লিখলাম। কি মনে করছো ডেট গুলো কি কি লিখলাম? যে ডেট গুলো বললাম লিখতে গিয়ে কেটে দিই। 15/6/23, 15/9/23, 15/12/23 আর 15/3/24 হয়ে গেল। 15/3/24। তো ক্যালকুলেশন কত হবে? আমি এখন কিন্তু সিনারিও 1 মানে কোনটা করছি? কেস 1টা করছি। তাহলে কত হবে? 117,960 ইন্টু 15%। 117,960 ইন্টু 15% কত হচ্ছে? 1769। ঠিক আছে? তারপর কি ছিল বল? 117,960 ইন্টু কত পার্সেন্ট? 30%। ঠিক আছে? এগুলো সব করতে করতে যেতে হবে। 117,960 ইন্টু 30%। কত হলো? 35388। এই অঙ্ক শেষ। বুঝতে পারলি? এই হচ্ছে অঙ্ক। 117,960 ইন্টু আবার 30% মানে 35388, আর লাস্ট 117,960 কত হবে? এটা 25%। কত হচ্ছে? 117,960 ইন্টু 25, 29,490। টোটাল হয়ে গেল 117,660। হয়ে গেল প্রত্যেকের টাকা। প্রত্যেকে করা করে ফেলেছি। এটা হচ্ছে মেথড 1। এবার মেথড 2টা করে ফেলবো। কি করবো জানিস মেথড 2? দেখ মেথড 2টা কি করবো, সব হয়ে গেছে তো? এবং দাগ কাট। আমি তো এখানেই মুছে করে ফেলবো। দাগ কাট, দাগ মানে কি? লেখে আচ্ছা, পরীক্ষার হলে কিন্তু আমি এইভাবে করছি মানে কি তোরা এইভাবে করিস না। দাগ কাটতে হবে কিন্তু পরীক্ষার হলে। পরীক্ষার হলে কিন্তু দাগ কেটে করতে হয়। হ্যাঁ, এটা এরকম দাগ কেটে দিবি, এরকম ভাবে টেবিল করে দিচ্ছিস, এরকম টেবিল করে দিবি, দাগ কেটে। হলো? আচ্ছা, চ এটা করি। এটাই তো বলছি। তাহলে কি করবো এটা? আচ্ছা, এটা যে তোদের শেখালাম তোরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছিস, এটা যে তোদের শেখালাম এটা কোন রেজিমে করলাম? এটা ওল্ড রেজিম, লিখে রাখতে পারিস।
এই তোকে অঙ্কটা করালাম, এটা ওল্ড রেজিম লিখে রাখতে হবে। এই আমি যে করলাম না অঙ্কটা, এটা কোন রেজিমে করলাম, এটা ওল্ড রেজিমে করলাম, মনে রাখতে হবে। আমি কালকে একটা অঙ্ক লাস্টে করেছিলাম, ওল্ডেও করেছিলাম, নিউতেও করেছিলাম। ওল্ড রেজিম, এটাই যদি নিউতে হতো না কিছুই চেঞ্জ হতো না, আমি জাস্ট বলছি। এই যে এখানে 10,000 টাকাতে আমি একটা ক্লাউড করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে এইটা আসতো না। নিউ রেজিমে করলে এই 10,000 টাকাটা আসতো না, ঠিক আছে? তো তো 10,000 টাকা না আসলে এটা কত হতো বলে, এই জায়গাটা 16,10,000 হতো। তাহলে এটা যা ছিল তাই হতো, শুধু এই জায়গাটা চেঞ্জ হতো, তখন এইটা চেঞ্জ হতো, এই পোর্শনটা চেঞ্জ হতো। এটা হচ্ছে ওল্ড রেজিমের স্ল্যাব। নিউ রেজিমের স্ল্যাব তো আলাদা ছিল, নিউ রেজিমের স্ল্যাব ওয়াইজ এটা ফেলতো, ঠিক আছে? সে পরে দেখাচ্ছে, আগে এই অঙ্কটা কমপ্লিট করি না, তারপর দেখাচ্ছে নিউ রেজিমটাও দেখে দিচ্ছে। নিউ রেজিমটা কি করবে জানিস তো, হোমওয়ার্ক দিল। নিউ রেজিমটা হোমওয়ার্ক দিয়ে বাইতে করার জন্য। এখানে কি করে করতে হয় জানিস তো, প্রথমটা নিতে হবে 15%, লাইক প্রথমটা 15%, 15% তো করা আছে। তো আর প্রথমটা 15% করে ফেল, 15%ই করা আছে। তারপরটা কত হয় জানিস তো? মনে পড়ছে? আগেরটা কি করেছিলি, 15-র পর 30 নিয়েছিলি না, 15 আর 30 যোগ করে কত হয়, 45। এখানে 45% দেখাতে হবে। তাহলে কত হচ্ছে দেখ, 117,960 ইন্টু 45%, কত হচ্ছে? 53,082 টাকা, ঠিক আছে? এবার দেখ, এবার দেখ 53,082 হয়ে গেল। এখানে এবারে লিখছি, লেখ 53,082 টাকা। এবার দেখ এইটা কত হবে, এইটা কত হবে দেখ, এই দেখ এখানে দেখাচ্ছি, ভালো করে দেখবি। 53,082 টাকা থেকে বাদ দেবো কোনটা, 17,694 বাদ দিয়ে এটাই হচ্ছে, দেখ এটাই হবে। দেখ করে দেখ, এটাই হবে 17,694। বুঝতে পারলি? তারপর কত হবে এবার, 75% করবো, 75%, বুঝতে পারছি কেন হচ্ছে 75%? 117,960 ইন্টু 75, মানে কত হচ্ছে এটা, 88,470। তাহলে এটা কি হবে দেখ, এখানটা দেখ, এই জায়গাটা ক্যালকুলেট কর, দেখ 88,470 থেকে কত টাকা মাইনাস হবে জানিস, কত মাইনাস হবে? বল বল। না, 35,000 না, মেন ব্যাপারটা তুই এখনো পর্যন্ত কত টাকা দিয়ে দিচ্ছিস, তোর এই 3 নম্বর এই তারিখের মধ্যে তোকে টোটাল এত টাকা দিতে হচ্ছে, তার মধ্যে এই টাকাটা দিয়ে দিয়েছিস, এই টাকাটা দিয়ে দিয়েছিস। তাহলে মাইনাস কোনটা হবে, আমি বলতে পারি এই টাকাটা মাইনাস হবে। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে 53082, 53082। আর লাস্টেরটা কি হবে, এটার 100% করবো, তাহলে কত হবে, 117,960। তাহলে এখানে কত হবে, 117,960 থেকে মাইনাস হবে কত, 88,470। মাইনাস করলে এটাই হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা কি করে করতে হলো? এটা হচ্ছে কোনটা করালাম, কেস ওয়ানটা করালাম। ঠিক আছে, এটা কেস ওয়ান করালাম, কেস টু করতে হবে তোকে, কেস টু। কেস টু, ভিতর একটাই তো মানে করতে হবে। ধরো এক্সাম হলে একটা মেথডই করলেই হবে। মেথড না, মেথড গুলোই কিন্তু হবে। মানে এইটা করতে হবে, না করতে হবে। আচ্ছা সেম ভাবে কর কেস টুটা, কেস টু কর, এটা কেস ওয়ান করলাম, কেস টুটা কর, কেস টুটা কর দেখ, তারপর আমি দেখাচ্ছি। তো আমি করছি, কেস টুটা করে ফেল, প্রত্যেকে কর কেস টু।
এখানে কি লিখবো? ডেট ক্যালকুলেশন, আর এখানে তো রুপিস। ঠিক আছে, ডেট কি ছিল? 15/6/23। অ্যামাউন্ট কত ছিল? দেখ অ্যামাউন্ট আমাদের 263,880, 263,880। এরপর 15% করে নে ক্যালকুলেটার, পরে পরে দেখছি, পরে একবার ঢুকে দিচ্ছি। 39,582 সব করে নে, করা হয়েছে? 39,582 582 দ্বারা করছি। 15 সেকেন্ড মেথডে কত ছিল? সেকেন্ড 15/9/23, 263,880 ইন্টু 15, এটা আবার 30% হবে। এটা কত? 79164, 7,164 79164। তারপর যে 15/12/23, 263,880, 30% করবো, 79164। আর হচ্ছে কি 15/3/24 কত হচ্ছে? 63880 ইন্টু, এটা কত হচ্ছে? 25%। কত হচ্ছে? 25 দাঁড়া, 25% হলে 263,880 ইন্টু 25%, 65,970, 65,970 কত হচ্ছে? 39,582 প্লাস 79164 প্লাস 79164 প্লাস 65,970 কত হচ্ছে? 263,880। তাহলে হয়ে গেল। তাহলে এটার মেথড ওয়ানটা করা এসেছিল, মেথড টুটা তুই নিজেই করে নিচ্ছিস, তোরা নিজেরাই করে নিচ্ছিস, আমি করালাম না। ঠিক আছে, তো তুই তো দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হবে, আশা করি বুঝতে পেরেছিস। ঠিক আছে, অ্যাডভান্স ট্যাক্সে যেগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছ এগুলো করে ফেললেই হবে, ওকে আর কিছু নেই। ঠিক আছে, যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি আর কিছু নতুন এক্সট্রা করারও দরকার নেই। ঠিক আছে, এনাফ।
আচ্ছা, এখন যে অঙ্কটা করালাম দেখলি তো, এখন যে অঙ্কটা করালাম, দেখ এখন যে অঙ্কটা করালাম না, এখানে ব্র্যাকেটে ডেটের কথাগুলো বলেছিলাম না, ডেট গুলোকে কেটে দে, ডেট গুলোকে কেটে, ডেট গুলো দরকার নেই, ডেট গুলো দরকার নেই। এবার একটা অঙ্ক করাচ্ছি, ডেট দেওয়া একটা অঙ্ক করাচ্ছি, ঠিক আছে, ডেট দেওয়া একটা অঙ্ক। দেখ অঙ্কটা দেখ, ভালো অঙ্ক দিয়েছে এখানটায়। বলছে মিস্টার আর চ্যাটার্জি, রেসিডেন্ট ইন ইন্ডিয়া, এজ 62 ইয়ার্স। এই যে এর ভদ্রলোকের বয়স 62 বছর। আমি কালকে থিওরি পড়াতে গিয়ে বলেছিলাম, যদি কোনো সিনিয়র সিটিজেন হয়, সিনিয়র সিটিজেনের কোনো অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় না, সিনিয়র সিটিজেনকে কোনো অ্যাডভান্স ট্যাক্স দিতে হয় না। কি বলেছিলাম কালকে? বলেছিলাম যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে তার কোনো অ্যাডভান্স ট্যাক্সের ঝামেলা নেই, তার কোনো অ্যাডভান্স ট্যাক্সের ঝামেলা নেই। তবে একটা কথা মাথায় রাখতে হবে, সে যেন বিজনেস না করে, সে যেন বিজনেস না করে, অন্য কোনো জায়গা থেকে ইনকাম হতে পারে। সে যদি বিজনেস করে, এমন কোন সিনিয়র সিটিজেন, সে যদি বিজনেস করে, তাহলে তাকে অবশ্যই অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে, ঠিক আছে? এবার দেখতে হবে এই ভদ্রলোক কি বিজনেস করে? হ্যাঁ বিজনেস করে, বিজনেস করে, তাহলে ওকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। তো জাস্ট এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, ফান্ড দ্য ফলোইং পার্টিকুলার্স ফর দ্য ইয়ার, এসব বলে দিয়েছে। কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট, ইগনোর সেকশন 115 বা, মানে হচ্ছে নিউ রেজিম করতে বারণ করেছে, ওল্ড রেজিমেই করতে বলেছে। বিজনেস থেকে কামানো দিয়ে দিয়েছে টাকা। ইনকাম ফ্রম আদার সোর্স, আদার সোর্স থেকে কত টাকা কামিয়েছে? দেখ আদার সোর্স থেকে 2,91,000 টাকা কামিয়েছে, যার মধ্যে লটারি ইনকাম ছিল 56,000। এবং ডাইরেক্টলি পুরো সুন্দর করে কোশ্চেন বলে দিয়েছে, লটারি থেকে কামিয়েছিস কত টাকা, কবে কামিয়েছে লটারি থেকে টাকাটা? 18ই অক্টোবর লটারি থেকে টাকাটা কামিয়েছে। 18ই অক্টোবর লটারি থেকে টাকাটা কামিয়েছে, খুব ভাইটাল আছে। এই জন্য আমি আগের অঙ্কটা ওখানে ক্যান্সেল করলাম, ডেট গুলো ক্যান্সেল করলাম, এই অঙ্কে ডেটটা নিয়ে চলে আসলাম। 18ই অক্টোবর, 18ই অক্টোবর লটারি থেকে টাকা কামিয়েছে, ঠিক আছে তো? ডিডাকশন এভেলেবেল আন্ডার সেকশন 6A, 1,72,000। টিডিএস, ঠিক আছে? ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স including TDS on lottery income during the year, 55,740। এই তো বলেছি কোশ্চেনটা, তার আগে না আমি আগের অঙ্কটা একটা কথা বলে দিই, একটা কথা বলে দিই আগের অঙ্কটা। আগের অঙ্কটা একটা কথা বলে দিই, আগের চ্যাপ্টার আমরা শিখেছিলাম। দেখ জানিস, তোদের নিশ্চয়ই মনে আছে, এই কথাটা একটু ভাইটাল কথা বলে দিচ্ছি। এই যে আন্ডার সেকশন 80 ডিডাকশন, আন্ডার সেকশন যে 80 ডিডাকশন আছে না, সেটা হচ্ছে কোন রকমের স্পেশাল ইনকামে পাওয়া যায় না।
কি লিখলাম? কোন রকমের স্পেশাল ইনকামে কিন্তু আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যায়। কোন রকমের স্পেশাল ইনকামে, কোন রকমের স্পেশাল ইনকাম যদি থাকে, স্পেশাল ইনকাম মানে আগের অঙ্কটায় কি ছিল বল? লটারি ছিল, একটা স্পেশাল ইনকাম কি ছিল? লটারি ছিল, আর একটা কি ছিল বল? লং টার্ম ক্যাপিটাল গেইন ছিল। আমি যে কথাটা বললাম খুব ভাইটাল কথা বললাম, আমি যে কথাটা বলছি খুব ভাইটাল কথা বলছি, প্রত্যেকে মন দিয়ে শোন, কারণ এটা কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট, স্পেশাল ট্রিটমেন্ট। যদি কোনো তোমার টোটাল ইনকামের মধ্যে লটারি ইনকাম থাকে, তোমার টোটাল ইনকামের মধ্যে যদি লং টার্ম ক্যাপিটাল গেইন থাকে, তাহলে তার উপর কিন্তু আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যায় না। আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যায় না। ঠিক আছে? এই দেখ, এখানটায় যদি ভালো করে প্রত্যেকে বুঝিস, একটু মনোযোগ সহকারে আগের অঙ্কটা আগে দেখ, ভালো করে দেখ। কিছু জিনিস বলছি এখানটায়, কিছু জিনিস বলছি এখানটায়। তাহলে এই যে অঙ্কটা, এর মধ্যে আমার স্পেশাল ইনকাম কোনটা ছিল? এই 60,000 টাকাটা স্পেশাল ইনকাম ছিল, আর 50,000 টাকাটা স্পেশাল ইনকাম ছিল, তাই তো? 60 আর 50 স্পেশাল ইনকাম ছিল। তাহলে 60 আর 50 যোগ করে কত হচ্ছে? 1,10,000। 1,10,000, এই 1,10,000-এর ওপর, এই 1,10,000-এর ওপর আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যাবে না। ঠিক আছে? বাকি কত রইল? 16,10,000-এর মধ্যে যদি তুই 1,10,000 বাদ দিয়ে দিস, বাকি রইল কত বল? 15 লাখ। এই 15 লাখের ওপর আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যাবে। কি বললাম? 15 লাখের ওপর আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যাবে, মনে থাকবে? আন্ডার সেকশন 80 ডিডাকশন কার উপর পাওয়া যায়? 15 লাখের ওপর। এটা কিন্তু মনে রাখতে হবে। কি বললাম বুঝতে পারলি? দেখি এই যে এখানে যে অঙ্কটা বলেছিলাম না, লটারি ইনকাম, লটারি থেকে কামিয়েছি 60,000 টাকা, আর হচ্ছে সরি লটারি থেকে 50,000 টাকা, আর লং টার্ম ক্যাপিটাল গেইন থেকে 60,000, টোটাল যে 1,10,000 টাকা। এই 1,10,000 স্পেশাল ইনকাম, স্পেশাল ইনকামের উপর আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যায়। তাহলে আন্ডার সেকশন 80 ডিডাকশন পাওয়া যাবে কার উপর? 15 লাখের উপর, 15 লাখের উপর। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আর এখানে যে আমি করেছিলাম, যে এটা তো ঠিকই আছে। ঠিক আছে? এটা তো ঠিকই আছে। তাহলে এখানে, তাহলে নরমাল ইনকাম, তাহলে দেখ এখানটায় ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? তাহলে আমার রইল কত? একটু প্রত্যেকে এই জায়গাটা যারা অনলাইনে করে একটু রেসপন্স করাটা খুব জরুরি, কারণ এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট লাইন আছে এখানে, খুব ইম্পর্টেন্ট লাইন আছে, এটা খুব বোঝার ব্যাপার আছে এখানটা। এই যে আমার যে জিটিআই বেরোলো 16,10,000, আমার যে জিটিআই বেরোলো 16,10,000, তাই তো? জিটিআই কত বেরিয়েছে আমার? জিটিআই 16,10,000 বেরিয়েছে। এই 16,10,000 মধ্যে বিজনেস থেকে কামিয়েছি 14,85,000। ঠিক আছে? বিজনেস থেকে আমি 14,85,000, ইন্টারেস্ট আর লোন ছিল কত? 10,000, আর আদার ইনকাম ছিল কত? 5,000। ক্যালকুলেটর নিয়ে, হ্যাঁ, 14,85,000 প্লাস 10 আর 5 15, তাহলে কত হচ্ছে? এই 15 লাখ টাকা হলো তো নর্মাল ইনকাম, 15 লাখ টাকা হচ্ছে নর্মাল ইনকাম। আর 60 আর 50 1,10,000 হচ্ছে তোর স্পেশাল ইনকাম। স্পেশাল ইনকামের ওপর কোনো রকমের কোনো ডিডাকশন পাওয়া যায় না, কিন্তু ওর উপর ডিডাকশন পাওয়া যাবে। কার উপর ডিডাকশন পাওয়া যাবে? 15 লাখের উপর ডিডাকশন পাওয়া যাবে। তার মানে এখানে যে 10,000 টাকা ডিডাকশনের কথা বলা হয়েছে, কোন ডিডাকশন, কার উপর? যে আমি একটু ছোট্ট করে যদি এখানটা একটু রাফ করে দেখাই, একটা হচ্ছে নর্মাল ইনকাম, আর একটা হচ্ছে তোর স্পেশাল ইনকাম। স্পেশাল ইনকাম কত ছিল? 1,10,000। আর তাহলে বাকি রইল কত? নর্মাল ইনকাম কত ছিল? 15 লাখ। নর্মাল ইনকাম ছিল 15 লাখ টাকা। এর উপর 10,000 টাকা রিয়াকশন হবে আন্ডার সেকশন 80, কিন্তু এর উপর কোনো রিয়াকশন হবে না। তাহলে 1,10,000, আর এখানে কত? 14 লাখ। তাহলে ট্যাক্সটা বের করতে হবে কত? আমরা এখানে কত করেছিলাম? 14,90,000 উপরই করেছিলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি? বাট এটা বুঝতে হবে 14,90,000 ব্যাপারটা কি হলো। এইটা আমি করে দেখিয়েছিলাম, কিন্তু এই রুলটা মাথায় রাখতে হবে, কার উপর ডিডাকশন পাওয়া যায়, কার উপর ডিডাকশন পাওয়া যায়। ঠিক আছে? এই কনসেপ্টটা কিন্তু বুঝতে হবে। তাহলে ওই এন্ট্রিটা কিন্তু ঠিক আছে। সব ঠিক সবই আছে, বাট এই জায়গাটা বুঝতে হবে, কারণ এই জায়গাটা বুঝতে পারলেই পরের অঙ্কটা বোঝা যাবে। এই অঙ্কটা বুঝতে পারলেই পরের অঙ্কটা বোঝা যাবে।
দেখ এইবার এই অঙ্কটা কি বলেছে, 14,90,000 টাকা কি করে আসছে? মানে কি করে বার করলে 14,90,000 টাকাটা? কোনটা এই 14,90,000? হ্যাঁ, ওই 16 লাখের উপর 6,000, 5,000, 5,00,000 সাড়ে এই দেখ 14,90,000 আমি আগে যেটা করেছিল 16 লাখ ছিল, 16 লাখ থেকে 60 আর 5 1,10,000 বাদ দিলে 14,90,000 হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আর এইভাবে করার দরকার নেই, কারণ স্পেশাল ইনকাম 1,10,000 উপর তুই অলরেডি 1,10,000 উপর ট্যাক্স ক্যালকুলেট করে নিচ্ছিস, তাহলে বাকি হলো কত, আর বাকি হলো 14,90,000। ঠিক আছে, 14,90,000 উপর ট্যাক্স ক্যালকুলেট করো, এটা আমি বলে দিলাম। এবার এই অঙ্কটা করতে গেলে বুঝতে পারবে এখানটা এই অঙ্কটা কি বলতে চেয়েছে, এখানে এই অঙ্কটা কি বলতে চেয়েছে, এখানে বলেছে বিজনেস থেকে কামানো হয়েছে এত টাকা, ঠিক আছে তো, আদার সোর্স থেকে কামানো হয়েছে 2,91,000 টাকা, ঠিক আছে, আদার সোর্স থেকে 2,91,000 টাকা কামিয়েছি, যার মধ্যে লটারি ইনকাম ছিল কত, লটারি ইনকাম ছিল তোর কত 56,000, লটারি ইনকাম ছিল 56,000। তাহলে দেখ অঙ্কটা কিভাবে করতে হবে, অঙ্কটা কিভাবে করতে হবে আমার সঙ্গে সঙ্গে কর, বলছি আমার সঙ্গে আরম্ভ কর। ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম বিজনেস কত টাকা ছিল বল অঙ্কে, 13,73,000, ইনকাম ফ্রম বিজনেস ছিল 13,73,000, ঠিক আছে। এবার লিখ ইনকাম ফ্রম আদার সোর্সেস, ঠিক আছে, ইনকাম ফ্রম আদার সোর্সে ওরা কোশ্চেনে বলেছিল আদার সোর্সের যে ইনকাম আছে 2,91,000 টাকা, 2,91,000 টাকা যে আদার সোর্স ইনকাম আছে, এর মধ্যে লটারি ইনকাম আছে 56,000 টাকা। কি বলেছে এর মধ্যে কি ইনকাম আছে, লটারি ইনকাম আছে তোর, লটারির ইনকাম আছে 56,000 টাকা নেট, 56,000 টাকা নেট। তাহলে এটাকে গ্রসে কনভার্ট করতে গেলে কি হবে, ধর 56,000 টাকা ট্যাক্স কাটার পর, ট্যাক্স গভর্নমেন্ট ট্যাক্স কাটার পর 56,000 টাকা 30% ট্যাক্স কেটেছে, তাহলে ট্যাক্স কাটার আগে কত ছিল, 56,000/70 ইন্টু 100, তাহলে কত ছিল 80,000, মানে কত হচ্ছে দেখ, হ্যাঁ 80,000 টাকা, কত হচ্ছে 80,000 টাকা। তাহলে ইনকাম ফ্রম আদার সোর্স লিখলাম, ইনকাম ফ্রম আদার সোর্স কোশ্চেনে কত বলেছিল, কোশ্চেনে 2,91,000 টাকা বলেছিল, ইনকাম ফ্রম আদার সোর্স অঙ্কে 2,91,000 টাকা বলেছে। তার মধ্যে লটারি কত ছিল বল অঙ্কে, অঙ্কে লটারি ইনকাম কত ছিল, কত বের করলাম 80,000 টাকা। তো 2,91,000 থেকে যদি 80,000 টাকা বাদ দিই তাহলে কত হয়, 2,11,000 টাকা লটারি ইনকাম ছাড়া। এই অঙ্কটা আমি কিভাবে করব, একবার লটারি ইনকাম নিয়ে করব, একবার লটারি ইনকাম না নিয়ে করব, ঠিক আছে তো, কারণটা বুঝতে পারবি কেন লটারি ইনকাম নিয়ে করব, কেন লটারি ইনকাম না নিয়ে করব। আগের অঙ্কের এমপ্লয় নিয়ে এই বলেছি কেন, এখানে একটা ডেটের কথা বলেছে, এখানে একটা ডেটের কথা বলেছে, ডেট, আজকে যখন আমি যখন 18ই অক্টোবর লটারি কেটে জিতলাম, যখন আমি লটারি কাটলাম, লটারি কেটে যখন প্রাইজ মানি জিতে গেলাম, তো 18ই অক্টোবরই আমার ট্যাক্স ধার্য হয়ে গেছে, ঠিক আছে, ভালো করে বোঝার ব্যাপার আছে, অঙ্কটা একটু অন্য লেভেলের অঙ্ক। 18ই অক্টোবর আমি তো লটারি কেটেছি, লটারি কেটে প্রাইজ মানি যে 18ই ওই দিনই 30% ট্যাক্স ধার্য হয়ে গেছে, ঠিক আছে, মানে ওই দিনই ওর টিডিএস কাটাকাটি হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে টাকা, কিন্তু বাকি ইনকাম গুলোর উপর, এই জন্য যদি ডেট বলে দেয় তখন তোমাকে দুটো ভাগে ভাগ করে দিতে হবে অঙ্কটা, দুটো ভাগে ভাগ করে দিতে হবে অঙ্কটা, ঠিক আছে, একটা লটারি ইনকাম নিয়ে কত হবে, একটা লটারি ইনকাম না নিয়ে কত হবে, একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। কত হলো, 2,11,000 টাকা টোটাল কর, টোটাল করে দেখ কত হচ্ছে, 15,84,000 টাকা, এটাকে বলা হয় জিটিআই, আর কোনো আইটেম নেই অঙ্কে, জিটিআই। এর থেকে মাইনাস করতে হবে ডিডাকশন, আন্ডার সেকশন 80 ডিডাকশন কত ছিল, 80 ডিডাকশন কত বলেছিল দেখ অঙ্কে, 1,72,000 টাকা বলেছিল লাস্ট লাইনে, 1,72,000, এখানে কোনো সমস্যা নেই, এখানে এখানে যে আদার সোর্সের যে ইনকামটা আছে, এই যে 2,11,000 টাকা, 2,91,000 টাকা যে আদার সোর্সের ইনকাম ছিল যার মধ্যে লটারি ছিল, ঠিক আছে, কিন্তু 2,11,000 মধ্যে কোনো লটারি নেই, তার মানে এটা পুরোটাই নর্মাল ইনকাম, তো নর্মাল ইনকাম থেকে ডিডাকশন বাদ দিতেই পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো, তাই 15,84,000 থেকে 1,72,000 বাদ দিলাম, বাদ দিয়ে যেটা হচ্ছে তাকে বলে 14,12,000। এটা একটু অঙ্কের টাফ অঙ্ক, এই অঙ্ক করা থাকলে আর কোনো অঙ্ক করার দরকার নেই, মানে এটা একটুই টাফ অঙ্ক,
ঠিক আছে, এটাকে বলে টোটাল ইনকাম। যেটা বেরোলো এটাকে বলে টোটাল ইনকাম, যেটা বেরোলো এটাকে বলে টোটাল ইনকাম। হয়ে গেল। এবার দেখ এর উপর ট্যাক্স বের কর, এর উপর ট্যাক্স বের কর, ট্যাক্স অন টোটাল ইনকাম। এবার দেখ প্রত্যেককে বলছি এই যে 14,12,000 টাকায় টোটাল ইনকাম বেরোলো, এর ওপর এই এই 14,12,000 টাকা ইনকামের ওপর যেটা বলছি 14,12,000 মধ্যে কি কোনো স্পেশাল ইনকাম আছে? কোনো স্পেশাল নেই, কিন্তু পুরোটাই নর্মাল। তাহলে 14,12,000 ওপর ট্যাক্স ক্যালকুলেট করতে হবে। ট্যাক্স ক্যালকুলেট করা তো জানি। দেখ না, অত সময় নষ্ট করবো না, আমরা জানি এগুলো আগের চ্যাপ্টারে শিখে এসেছি। এটা 0 থেকে 2.5 লাখ, 2.5 লাখ থেকে 5 লাখ, 5 লাখ থেকে 10 লাখ, আর 10 লাখের বেশি। তাহলে কত হচ্ছে? এখানে 0%, 0 টাকা। এখানে কত? 5%। এখানে কত? 20%। আর এখানে 30%। কর না, নিজে নিজে কর। এটা কত হয়? 12,500। এটা কত হয়? 1 লাখ। তাই তো? 10 লাখ টাকা অব্দি এটা হলো। কিন্তু ওর ইনকাম কত ছিল? 14,12,000। এক্সট্রা কত? 4,12,000। তো 4,12,000 উপর 30% কর না, কর না। 4,12,000 উপর 30% কর। কত হচ্ছে? এটা তো 1,12,500 প্লাস 4,12,000 উপর 4,12,000 30% করলে কত হচ্ছে? 4,12,000 উপর 20%, 1,30,000। 1,23,600 প্লাস 1,12,500 কত হচ্ছে? 2,36,100। কত হলো? 2,36,100। ক্যালকুলেশন শেখাতে হবে না, এগুলো শেখানো যাবেও না, কারণ আগের চ্যাপ্টারে একটু ডিটেলসে করিয়েছি। এর সাথে যোগ করবো কি? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ, H&EC। কেন আমি রিবেট বাদ দিইনি? রিবেট তো হবে না। কেন রিবেট তো হবে না এখানে। ঠিক আছে, কত? 4%। হেলথ অ্যান্ড এডুকেশন 4%, এরপর 4% চাপা। 9,444 টোটাল কর। 236,100 প্লাস 9,444। ট্যাক্স লাইবিলিটি কি ঠিক আছে তো? এখানটায় কোনো ভুল হয়নি তো? 14,12,000 টাকার ওপর 0, 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি 5%, 2.5 লাখে 5%, 12,500 হয়। 5 লাখ থেকে 10 লাখ 20%, 1 লাখ হয়। তাহলে বাকি রইলো কত? 4,12,000। 4,12,000-এর উপর 30%, 1,23,600 প্লাস 1,12,500, 2,36,100। তাহলে কত? 2,45,548 হচ্ছে। মানে ওটাকে 50 করে দেয়। 2,45,550। ঠিক আছে, এবার এর থেকে কি মাইনাস করতাম? টিডিএস মাইনাস করতাম। টিডিএস কত বলেছিল বল কোশ্চেনে? টিডিএস কত বলেছে কোশ্চেনে? টিডিএস বলছে 55,740। তো 55,740 আমি বাদ দিতে পারি না, আমি বাদ দিতে পারবো না। এখানে 55,740 টোটালটা বলেছে। এখানে 55,740 টোটাল বলেছে, যার মধ্যে লটারি ইনকামে টিডিএস আছে। তো লটারি ইনকামে টিডিএস কত বের করেছিলাম আমরা? 80 থেকে 56 বাদ দে, 24,000। তাহলে এর থেকে যদি 24,000 টাকা বাদ দিয়ে দিস, কত হচ্ছে? 740। আর এখানে 4, 5, 1, 3, কত হচ্ছে? 31,740 টিডিএস। টিডিএস কত হচ্ছে? 31,740। টিডিএস ব্যাকেটে লিখবি এক্সক্লুডিং লটারি ইনকাম, এক্সক্লুডিং লটারি ইনকাম। কত হচ্ছে বল? 31,740 বাদ দে। 245,550 মাইনাস 31,740 কত হচ্ছে? 2,13,810। এটা যেটা হলো তাকে বলে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট।
যেটা বেরোলো তাকে বলে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট। হলো, এটা কি করলাম উইদাউট লটারি নিয়ে। এবার লটারি নিয়ে করবো, ঠিক আছে, এবার লটারি নিয়ে করবো, এবার লটারি নিয়ে করবো। লেখ ইনকাম ফ্রম বিজনেস কত ছিল, 13,73,000, হ্যাঁ কি না? এবার করবো কি, ইনকাম ফ্রম আদার সোর্স, ঠিক আছে, আদার সোর্স। আদার সোর্সের মধ্যে কি লিখবো, প্রথমে লিখবো লটারি, লিখবো লটারি কত ছিল বল, লটারি, লটারি ইনকাম কত ছিল, 80,000 টাকা। লটারি ইনকাম 80,000 টাকা বের করেছিলাম। আর উইদাউট লটারি, উইদাউট লটারি মানে উইদাউট লটারি লিখবো না, উইদাউট লটারি না লিখে আদার ইনকাম, আদার, কারণ ইনকাম ফ্রম আদার সোর্সের যে টোটাল অ্যামাউন্ট ছিল তখন 80,000 টাকা লটারি, আর আদার কত ছিল, আদার 2,11,000 টাকা, তাই তো? আদার কত ছিল, 2,11,000 টাকা। টোটাল 2,91,000 টাকা হচ্ছে। তাহলে টোটাল কত হচ্ছে দেখ, ক্যালকুলেট নিয়ে করে দেখ কত করে টোটাল। 16,64,000। 16,64,000 হয়ে গেল। এই যে বেরোলো 16,64,000, এটাকে বলে জিটিআই। এর থেকে মাইনাস করবো কি, ডিডাকশন আন্ডার সেকশন 80, কত হচ্ছে, 1,72,000। কত হচ্ছে বল, 1,72,000 দিয়ে 14,92,000। 14,92,000, এটাকে বলা হয় টোটাল ইনকাম। এটাকে বলে টোটাল ইনকাম। এবার দেখ ট্যাক্স বের করবো, ট্যাক্স অন লটারি ইনকাম। লটারি ইনকাম কত ছিল, লটারি ইনকাম কত ছিল, 80,000 টাকা। আর 80,000 30% করলে কত হয়, 24,000 টাকা। কি লিখবো, ট্যাক্স অন ব্যালেন্স ইনকাম বা নর্মাল ইনকাম কর। 14,92,000 থেকে 80 বাদ দিলে কত হচ্ছে, 14,12,000, তাই তো? 14,12,000 টাকা ট্যাক্স বের করবো, 14,12,000 টাকা ট্যাক্স বের করবো কর, 14,12,000 টাকা ট্যাক্স বের কর। ওই তো 12,500, 1,00,000। এই দেখ 14,12,500 উপর কত হবে, 10,00,000 টাকা অব্দি কত হচ্ছে, 1,12,500। 10,00,000 টাকা অব্দি 1,12,500 হয়, 10,00,000 টাকা অব্দি 1,12,500 হয়, তাহলে বাকি 4,12,000 উপর 30%, 1,23,600। 1,23,600। টোটাল কত হলো, 2,35,000, 2,36,100। আগেরটাও তাই বেরিয়েছিল না, 2,36,100, হ্যাঁ 2,36,100। টোটাল কর, 2,36,100 প্লাস 24,000 কত হচ্ছে, 2,60,100। Minus plus health and insurance. No question. President Ashokar. বলো তো, এবার এর উপর কি করবো, 4%, হেলথ এন্ড এডুকেশন শেষ 4%, কর কত হচ্ছে, 14,500। 2,60,100 উপর 4% করলে হয় 10,404, যোগ করলে 70,500। 2,70,500 করে দিই। ঠিক আছে তো? এত টাকা ট্যাক্স দিতে হবে, মাইনাস করবো টিডিএস। 55,300। এখানে তো পুরোটাই নেবো টিডিএস, 55,740, 55,740। 2,70,500 থেকে যদি 55,740 বাদ দিই কত হচ্ছে, 2,14,760। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স পেবেল। ঠিক আছে,
এবার ওই এটা বের করবো, দু রকম করলাম, ডেট দিয়েছে বলে দু রকম করতে হলো, ডেট দিয়েছে বলে দু রকম করতে হলো। কেস ওয়ান থেকে বলবেন নর্মালি অ্যাডভান্স ট্যাক্সের ধর কি কি ছিল, একটা ডেট ছিল, ক্যালকুলেশন অ্যামাউন্ট, ঠিক আছে তো। ডেট কি লিখবো, 15/6/23, ঠিক আছে তো। 15/9/23, 15/12/23, আর 15/3/24। তো লটারি ইনকাম কবে ছিল, লটারি ইনকাম ছিল 18ই অক্টোবর। লটারি ইনকাম ছিল কবে বল, 18ই অক্টোবর। তাহলে লটারি ইনকামের উপর যেটা, এই দেখ, লটারি ইনকাম কবে ছিল, অক্টোবর। দেখ প্রথম 15/6, 15/6 কোন টাকার উপর হবে, 15/6 এই টাকার উপর, কোথায় গেল, এই টাকার উপর, 15/6 এই টাকার উপর হবে, 15/9 এই টাকার উপর হবে। লটারি কবে ছিল, 15/9। 15/11 লটারি ছিল হচ্ছে তোর অক্টোবর মাস, অক্টোবর মাস, অক্টোবর মাস। তার মানে এই যে 15/6 ওপরও এই টাকাটার উপর হবে, 15/9 এই টাকাটার উপর হবে। কিন্তু লটারি কবে ছিল, লটারি ছিল অক্টোবর মাসে। তার মানে 15/12 এই টাকাটার উপর হবে, আর 15ই মার্চও এই টাকাটা। বুঝতে পারলি, এই হচ্ছে এই জন্য অঙ্কটা করানো হয়, ঠিক আছে তো। দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাপার ছিল, ঠিক আছে তো। তাহলে কত ছিল, 15/6/23 কত টাকা ছিল বল, 15/6/23 2,13,810, 2,13,810 উপর 15%, আবার 2,13,810 উপর 45%। একবারে 45% করে দে, 45%। ঠিক আছে, আর লাস্টেরটা কথা ছিল 2,14,760, 75%, 2,14,760 উপর 100%, ব্যাস শেষ। করে দিবি, যেটা বেরোবে সেটাই চান্স। প্রথমটা কত হয়েছে, 32,072, 32,072, তারপরটা 96,215 মাইনাস 96,000, 215 মাইনাস করে ফেলুন দাও। 64,100 টাকা বেশি। এটা হচ্ছে 213,810, এর উপর 45% করে যেটা বেরোলো তার থেকে মাইনাস করবো 213,810, এর উপর 45% হবে। এখানে লিখছি 96,215। এবার 96,215 থেকে 32,072 বাদ দিয়ে দেবো, 64,143। 64,143। এবার এটা করবো 214,760 ইন্টু 75%, কত হচ্ছে 161,070, 161,070, like 161,070 মাইনাস 96,215, 64,855, লাস্ট 214,760, এটা তো এটাই হবে 214,760, মাইনাস 180। 214,760 মাইনাস হবে 161,070। 52,690। ঠিক আছে, হয়ে গেছে, শেষ।